শিক্ষা জাতির মেরুদণ্ড হলো বর্তমানে শিক্ষা জাতির এই দ্বন্দ্ব ছাড়া কিছুই নয়। আসসালামু আলাইকুম, দিস ইজ রুস্টার বিপ্লব। একটা সময় ছিল যখন বিদায় মানে ছিল কান্না, স্মৃতি, শিক্ষকদের উপদেশ, কত আবেগ। কিন্তু বর্তমানে বিদায় মানে ডিজে রিমিক্স, অসামাজিক কার্যকলাপ, অশ্লীলতা। শিক্ষার মান বর্তমানে কোথায় গিয়ে দাঁড়িয়েছে তা এগুলো দেখলেই বোঝা যায়। মানে বিদায় অনুষ্ঠান নাম দিলেও মনে হবে কোনো যাত্রাপালা। আফসোস, বিদায় অনুষ্ঠানে আসল বিদায়টাই নেই। শিক্ষক পিতৃ সমতুল্য হলো বর্তমানে তো শিক্ষক পিতৃতুল্য নয়, শিক্ষক তো বর্তমানে বন্ধুর মতো। আর এই কারণে এই বিদায় অনুষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী একসাথে নাচে। এই যদি হয় শিক্ষার অবস্থা, তাহলে ক্লাস 9-এর ছাত্রটা বিদ্যালয়ের বাথরুমে সিগারেট খাবেই, রাস্তার মোড়ে দাঁড়িয়ে নিজের বিদ্যালয়ের মেয়েকেই উত্ত্যক্ত করবে, স্যারদের অসম্মান করবেই, ম্যাডামদের খারাপ চোখে দেখবেই। আর হ্যাঁ, এটাই কিন্তু বাস্তবতা। মাধ্যমিক শিক্ষা একটা স্টুডেন্টের জন্য গুরুত্বপূর্ণ এবং জীবন গড়ার ভিত্তি হলেও বর্তমানে স্টুডেন্টের মধ্যে মাধ্যমিক শিক্ষার ছিটেফোঁটাও দেখা যায় না। এর জন্য দায়ী কে? সেই স্টুডেন্ট নিজেই নাকি বিদ্যালয় কর্তৃপক্ষ, না আপনারা অভিভাবকরা নিজেরা? বিদায় অনুষ্ঠানের মতো একটা গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতেই যাত্রাপালার আয়োজন হচ্ছে, যেখানে পরিবেশটা হওয়ার কথা ছিল ইমোশনাল, কিন্তু বর্তমানে তার উল্টো। এর কর্মকাণ্ড দেখে আমি খালি ভাবতেছি, এ যদি পরীক্ষায় ফেল করে। দেখেন, নাচ গান করার কিন্তু একটা সিস্টেম আছে, তাই বলে বিদায় অনুষ্ঠানে না, মানে ভাই বিদায় অনুষ্ঠানের সাথে যে নাচ গান যায় না, এই কমন সেন্সটা কি কারোই ছিল না? আর এই কমন সেন্সটা থাকবে কেমনি? যে প্রতিষ্ঠানে শিক্ষক শিক্ষার্থী একসাথে একই স্টেজে নাচে, সেখানে কমন সেন্স তো বিলাসিতা। ঠিক বলেছো তুমি, ঠিক দাও কেন? আরে হ্যাঁ, আমি নিশ্চিত হয়ে বলতে পারি এই আফায় বড় হয়ে এরকম হবে। হারাম বলতে গেলে সবকিছুই হারাম। আর তোর জন্মটাও হারাম। হারাম বলতে গেলে সবকিছুই হারাম। মানে দেখেন একবার, মুখে লজ্জার ছিটেফোঁটাও নাই, গর্ব করে বলতেছে সবকিছুই হারাম। হারাম হালাল এগুলা ধরতে গেলে কিছু হয় না। মানে এই বিষয়টা উঠে পড়ে লেগেছে হারামকে নরমালাইজ করার জন্য, যার অন্যতম এবং পরিকল্পিত মাধ্যম হলো পহেলা বৈশাখ। বৈশাখের বিষয়টা একটু আগে দেখলাম যে কি হচ্ছে, হুজুররাও বের হয়েছে। আরে বোকাতুদা, পহেলা বৈশাখে হুজুররা কি তোদের মতো নিজের দেহ পাবলিককে দেখায় বেড়াইতেছে নাকি? মানে সব দোষ খালি হুজুরদের। তেমন কিছু নয়, ছোটবেলায় সময় মতো পোলিও এবং টিকা না দিলে যা হয় আর কি। আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলবো, দয়া করে শিশুদের টিকা নিশ্চিত করুন, না হলে দেশে এরকম ব্রেনলেস বোকা দিয়ে ভরে যাবে। আচ্ছা, এদের তো শুধু টিকা দিলে হবে না, এদের তো গুড়া কিরমিরও সমস্যা আছে। তাই আমি সরকারকে করজোরে অনুরোধ করব, এই বিষয়টা নিয়েও একটু ভাববেন। ঠিক আছে ঠিক আছে। পয়লা বৈশাখ মানে তারেক রহমান, অবশ্যই তারেক। লেও আরেক চোদনা হাজির। কি বলবো, যাই হোক, পয়লা বৈশাখ মানে তারেক রহমান, অবশ্যই তারেক। আচ্ছা, পয়লা বৈশাখ মানে যদি তারেক রহমান হয়, তাহলে কি এটা ভুল ছিল? বৈশাখ মানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এখন আমরা কাকে বিশ্বাস করব? আমি খুবই হতাশ। যাই হোক, ভিডিওর প্রথম দিকে যে আমি বললাম মাধ্যমিক শিক্ষা একটা স্টুডেন্টের জন্য কতটা গুরুত্বপূর্ণ, বিষয়টা কি এখন মাথায় ঢুকেছে? পয়লা বৈশাখ মানে তারেক রহমান, অবশ্যই তারেক। দেখেন ভাই, এই জাতির মেরুদণ্ড গোড়া থেকেই ভেঙে দেওয়া হয়, এটা চাইলেও একদিনে আমরা ঠেকাতে পারবো না। কিন্তু হ্যাঁ, আমরা যদি সতর্ক হই তাহলে চাইলেই এটা ঠেকানো সম্ভব। আপনার সন্তান বিদ্যালয়ে কি করছে, কেন করছে, কি করতে পারবে, সে সবকিছুই অভিভাবক হিসেবে আপনাকে পর্যবেক্ষণ করতে হবে, নাহলে ওই যে জাতির এই দ্বন্দ্ব। সবশেষে কথা একটাই, বিদায় অনুষ্ঠানের মতো একটি সেন্সিটিভ বিষয় নিয়ে এরকম অসামাজিকতা, অশ্লীলতা কোনোভাবেই মেনে নেওয়ার মতো না। আর আমি বিদ্যালয় কর্তৃপক্ষকে দৃষ্টি আকর্ষণ করব, নেক্সট টাইম এই বিষয়গুলোকে আপনারা কঠোরভাবে প্রতিহত করবেন। তো আর কি, আজকের মতো বিদায় নিচ্ছি। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বিপ্লব রোস্টার বিপ্লব।